এই দেশ প্রত্যেকটি নাগরিকের ধর্ম বর্ণ নির্বিশেষে। আরেকটা কথা বন্ধুগণ, প্রতিবেশী দেশ সম্পর্কে এখানে অনেকেই আক্ষেপ প্রকাশ করেছে। আমরাই একমাত্র দল যাদেরকে তারা পছন্দ করে না। তারা বলেছে বাংলাদেশের সকল দলকে ভারতের মাটিতে আমন্ত্রণ, শুধুমাত্র জামাতে ইসলামী লাল কার্ড। আমরা এই লাল কার্ডের পরোয়া করি না। আমরা ভারতের বুকে আশ্রয় নেওয়ার কোনোদিন চিন্তাও করি না। এই দেশ আমাদের দেশ, আমাদের আশ্রয়ের জায়গা 18 কোটি মানুষের অন্তর। ইনশাআল্লাহ আমরা তাদের হৃদয়ে আশ্রয় নিতে চাই এবং আমাদের হৃদয়ে বাংলাদেশকে ধারণ করতে চাই। এই জন্য বরাবর বলেছি, আমাদের কোনো পিসি খালার দেশ নাই, আমাদের দেশ বাংলাদেশ। এই স্লোগান অনেকেই দেন, কিন্তু বাস্তবে প্রমাণ দিতে পারেন না। ভারত আমাদের প্রতিবেশী, তাদের সাথে আমরা সৎ প্রতিবেশী আচরণ করতে চাই এবং তারাও আমাদের সাথে সৎ প্রতিবেশীর আচরণ করছে, ওটাও দেখতে চাই। এর ভিন্ন কোনো সম্পর্ক কারোর সাথেই আমাদের থাকবে না। আমাদের পররাষ্ট্রনীতি স্বাধীন। এ দেশ তার পররাষ্ট্রনীতি কারো ডিকটেশনে চলুক, এটা আমরা চাই না। এটা জনগণের অভিপ্রায়ে চলবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাই বোনেরা, অনেক কথা বলে ফেললাম। শহীদ পিতারা বলে গেছেন যে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। এই হুমকি আপনাদেরকে নয়, কার্যত এই হুমকি জাতিকে দেওয়া হচ্ছে, এই হুমকি আমাদেরকে দেওয়া হচ্ছে। আপনারা আমাদেরকে আলাদা ভাবছেন কেন? আমরা তো প্রথম দিনই আপনাদের ঘর বাড়িতে হাজির হয়ে বলে দিয়েছি যে এখন থেকে আপনাদের পরিবারের সদস্য আর একটা সদস্যের নাম হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামী। আমরা আপনাদের পরিবারের সদস্য হয়ে আছি। হয়তো পারি না সবসময় খোঁজখবর নিতে, মনে চাইলেও, কিন্তু আমাদের অন্তরে আপনারা 7 দিন 24 ঘন্টায় আছেন। আমরা ইনশাআল্লাহ জীবন থাকতে কোনো অন্যায়ের কাছে মাথা নত করব না। সে যত বড় শক্তি হোক, কোনো ভয় টয় দেখাই আমাদের কোনো লাভ নাই ভাই। আমরা ওই সমস্ত ভয়কে পাত্তা দিই না। বাংলাদেশ ভয়কে জয় করেই 2026 সালে এসে উপনীত হয়েছে। আমরা দাবি করছি, জুলাই সনদে লেখা আছে শহীদদের এবং আহত যোদ্ধাদের নামে বাংলাদেশের বিভিন্ন সড়ক এবং স্থাপনার নামকরণ করা হোক।